অপরাধ ভঞ্জন লীলা, চাপাল গোপাল উদ্ধার লীলা। চলুন সেই গুপ্ত বৃন্দাবন অর্থাৎ শ্রীধাম নবদ্বীপ ধামে আমরা সবাই যাত্রা করব। সকলে মিলে একটু করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করবেন, আর একটু উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি সবাই। তাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। রাধে রাধে। তোমরা চলো চলে যাই, চলো চলো রে সবাই, ওই বৃন্দাবনে চলো চলে যাই। চলো চলো তোমরা চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। আমরা চলো চলে যাই, ওরা চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। সেথা শ্রীমতীর সাথে লই, শ্রীমতীর সাথে লই, শ্রীমতীর সাথে লই হোলি খেলেছে কানা। চলো চলে যাই, চলো চলো রে সবাই, বৃন্দাবনে চলো চলে যাই। তোমরা চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তের লাগে পরশ গিরিধারীর মুনি, অহিয়ামের রঙে খেলে হোলি রাধা রানী সনে। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণিতায়। চলো চলে যাই, চলো চলো রে সবাই, বৃন্দাবনে চলো চলো চলে যাই, ওরা চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, ওই আবির রঙে রাঙায় অবলার মন। কেমন হোলি খেলছে দেখো মদন, আবির রঙে রাঙায় অবলার মন। শ্রীমতী রহিলা যুগ বড়, শ্রীমতী রহিলা যুগ বড়, শ্রীমতী রহিলা যুগ বরণ কৃষ্ণ চূড়া রাঙায়। চলো চলে যাই, চলো রে সবাই, বৃন্দাবনে চলো চলো। চলো চলে যাই, ওরা চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। করতালিতে সবাই গাইব একসাথে, রাধে 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 বরসানে वाली রাধে, হরি হরি বল। बरसाने वाली राधे, राधे राधे राधे, बरसाने वाली राधे। राधे राधे राधे, बरसाने
বলবো রাধে রাধে, সবাই একটু জোর গলায় বলবে রাধে রাধে। সবাই বলবে তো? হ্যাঁ, সবাই উচ্চ স্বরে রাধে রাধে। শুনতে পাচ্ছি না, আরো জোরে জোরে বলো, प्रेम से बोलो, प्यार से बोलो, भक्ति से बोलो। वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, केशी घाट में, शिवट में, निकुंज वन में, मालवन में, मालवन में, राधा दामोदर, राधा मोहन जी, पान गली में, पान गली में, श्याम मिला दे, जय श्री राधे, श्याम मिला दे, राधे राधे, राधे राधे, राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी, आएंगे बिहारी, चले आएंगे बिहारी, आएंगे बिहारी, चले आएंगे बिहारी। राधे राधे, राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी। श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, बोलो हरि हरि राम, बोलो हरे हरे राम, राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, बोलो हरि हरि राम, बोलो हरे हरे राम, राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, बोलो हरि हरि राम, हरे हरे राम, राधे श्याम राधे श्याम, श्याम राधे श्याम, जय जय वृंदावन विलासी, राधा रानी की जय हो, श्याम सुंदर की जय हो, मदन मोहन की जय हो, जय हो, जय हो, बोलिए श्री राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, नवद्वीप धाम की, श्री खोल करताल की, गौर भक्त वृंद की, हरि नाम संकीर्तन की, पंचतत्वों की, छाये गोस्वामी की, 64 महांत की, द्वादश गोपाल की, श्रीमद् भागवतम की, जय जय राधे श्याम। आज মধুময় সুধাম নবদ্বীপে, যে নবদ্বীপের আকাশ মধুর, বাতাস মধুর, পশু পাখি বৃক্ষলতা সুরধনী গঙ্গা, নদিয়া নবদ্বীপের সকলই মধু। আর সেই মধুর নবদ্বীপে মধুর হতে সুমধুর আমার প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু আজ অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনে হরি সংকীর্তনে মেতে আছেন। শোভাটি কেমন? কপট দিয়া কীর্তন করি, কপট দিয়া কীর্তন করি, গৌর পরম আবেশে, কপট দিয়া দান করে পরমায়া বেশে, ওদিকে পাষণ্ডী দেখি আহায় সে না পারে বেশিতে পাশুনি হাসিয়া মারে না পাঠবে শীতে, ও চিনল নারী চিনল না রে, তারা তো গরু, চিনল না রে, তো গো চিনল না রে, যারা অহংকারে মেতে রইল হবে আমারি আমারি আমার করে। যারা অহংকারে মেতে রইল হবে আমার 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 করে,
দিতে নানা যুক্তি করে, নানা যুক্তি করে। শ্রীবাস রঙ্গ নবদ্বীপে এত শত শত ভক্ত রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বারে বারে আমার মহাপ্রভু ওই শ্রীবাস অঙ্গনে হরি সংকীর্তন রসমাধুরীতে মেতে থাকেন, তাই তো? কেন? নবদ্বীপে এত ভক্ত থাকতে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু সব সময় কীর্তন করেন, কেননা এই শ্রীবাস অঙ্গনে এই হরি সংকীর্তনের প্রতিবিধান হয়েছিল। এই শ্রীবাস অঙ্গনে জগৎ জীবের কল্যাণের তরে মহাপ্রভু হরি সংকীর্তন বিধান দিয়েছিলেন। নিজের বাড়িতে নয়, শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু এই হরি সংকীর্তনের বিধান দিয়েছিলেন। সর্বপ্রথম শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান নৃত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণ। তাহলে যার বাড়িতে আজকে হরি সংকীর্তন হচ্ছে, স্ত্রীবাস নামটা কত সুন্দর দেখুন, স্ত্রীবাস। শ্রী কথার অর্থ সুন্দর, আর বাস কথার অর্থ বাসা। তাহলে যার বাসাটা যত বেশি সুন্দর, তার ঘরেই তো মহাপ্রভু থাকবেন, নাকি গো মা? তাহলে আপনাদের এই এলাকার মধ্যে সব থেকে বড় বাড়িটা যার, সব থেকে সুন্দর বাড়িটা যার, সেই বাড়িতেই কি মহাপ্রভু আছেন? তাহলে জাগতিক ইট বালি সিমেন্টের বাসা নয়, যার হৃদয়ের বাসাটাকে যত সুন্দর করে সাজানো যাবে, ভক্তবৎসল ভগবান সেই হৃদয় রত্ন সিংহাসনে বসে। তাই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু হরি নাম করছেন, যে শ্রীবাস অঙ্গনে প্রভু কীর্তন করছেন, এই শ্রীবাস পণ্ডিত জন্ম থেকেই কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়নি। এই শ্রীবাস পণ্ডিত কৃষ্ণ প্রেম, কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ ভক্তি তার সুদৃঢ় হলো কবে থেকে? না এই শ্রীবাস পণ্ডিতে যখন 17 বছর বয়স হলো। আস্তে আস্তে মায়েরা একটু সেবা করবেন, ঠিক আছে, কিন্তু দয়া করে একটু নীরবতা পালন করবেন। এদিকে আওয়াজ বন্ধ হলো, আবার এদিকে আওয়াজ শুরু হলো, বুঝতেই পারছেন পরিস্থিতি। দয়া করে একটু আপনারা নীরবতা পালন করবেন। সেবা করতে অবশ্যই যাবেন, কিন্তু এই কৃষ্ণ সেবায় ব্যাঘাত ঘটিয়ে নয়, তাই না? একদিকে যেমন পরমাত্মার সেবার ব্যবস্থা এই হরি সংকীর্তন, জীবাত্মার সেবায় অন্নের ব্যবস্থা, তাই অন্ন ভগবানের মহাপ্রসাদ অবশ্যই আপনারা পাবেন, কিন্তু তা বলে এই হরি নামামৃত প্রসাদকে বঞ্চিত করে অবহেলা করে নয়। তাই সকলের কাছে করজোরে প্রার্থনা, দয়া করে একটু নীরবতা পালন করবেন, একটু ধৈর্য সহকারে। কেননা এই কীর্তনের আসরে এসে আপনার মতো আন কথা যদি কোনো ভক্তের কানে যায় আর লীলায় রসাভাস হয় তার, তাহলে পুণ্য অর্জন করতে এসে অজান্তেই কিন্তু পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ি চলে যেতে হবে। তাই সকলের কাছে প্রার্থনা, দয়া করে একটু নীরবতা পালন করে ধৈর্য সহকারে লীলা আস্বাদন করবেন। তাহলে যে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু হরি সংকীর্তন করছেন, এই শ্রীবাস পণ্ডিত জন্ম থেকেই কিন্তু হরি হরি বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেনি। এই শ্রীবাস পণ্ডিত ন্যায় দর্শন নিয়ে পড়াশোনা করেছিলেন, সেই জন্য তিনি ছিলেন যুক্তিবাদী, ভক্তিবাদী নয়। কিন্তু এই শ্রীবাস পণ্ডিতের যখন 17 বছর বয়স হলো, একদিন তিনি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন স্বয়ং যমরাজ এসে দাঁড়িয়েছেন তার কাছে।
আর যমরাজ এসে বলছেন, ওগো শ্রীবাস, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছ, কিন্তু ব্রাহ্মণের ধর্মকর্ম তুমি ভালো করে করো না। তাই আজ তোমার 17 বছর বয়স, যে কোনো মুহূর্তে, সারাটা দিনের মধ্যে যে কোনো একটা সময় আমি তোমাকে নিয়ে চলে যাব আমার মৃত্যু লোকে। সারাটা দিনের মধ্যে যে কোনো একটা সময় তোমার মৃত্যু যোগ। শ্রীবাস পণ্ডিতের ঘুম ভেঙে গেল, ভয় পেয়ে গেল, মনে মনে চিন্তা করলেন যে আজ সারাটা দিনের মধ্যে যে কোনো একটা সময় আমার মৃত্যু হবে। জীবনে কোনোদিনও তো ধর্ম কর্ম আমি করলাম না, পাশেই বয়ে চলেছে পতিত পাবনে সুরধনী গঙ্গা, সুরধনী গঙ্গার জলে একটু স্নানটা তো করে নি। তাই শ্রীবাস পণ্ডিত চলেছেন সুরধনী গঙ্গার জলে স্নান করতে। পতিত পাবনী গঙ্গে সুরধনী গঙ্গার জলে 3 বার ডুব দিয়ে স্নান করলে। আমি তো এখনো মরিনি, এখনো বেঁচে আছি। যা যদি মরেও যাই, সেই ওপরওয়ালার কাছে গিয়ে বলতে পারবো জীবনে মৃত্যুর প্রাককালে অন্তত গঙ্গা জলে ডুব দিয়ে 3টে স্নান তো আমি করেছি। পতিত পাবনী গঙ্গার জলে স্নান করে ভেজা কাপড়ে শ্রীবাস পণ্ডিত ওই নবদ্বীপের পথ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ শুনলেন পথের ধারে দেবানন্দ পণ্ডিত মহাশয় ছাত্রগণকে টোলের মধ্যে শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। শ্রীমদ্ ভাগবতের শ্লোক শুনতে শুনতে একটা উঁচু বারান্দার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীবাস ভাগবতের শ্লোক শুনছিল। আর শ্লোক শুনতে শুনতে ওই উঁচু বারান্দাটা থেকে শ্রীবাস মাটিতে আছাড় খেয়ে পড়লো, আর পড়ে যাওয়া মাত্রই অচৈতন্য হয়ে গেল। দেবানন্দ পণ্ডিত ভয় পেয়ে গেলেন, হ্যাঁ রে তোরা কে, কোথায় আছিস, তাড়াতাড়ি ছুটে আয়। ওকে অমন ভাবে মাটিতে পড়ে অচেতন হয়ে গেল, ওকে তাড়াতাড়ি ডাক। বাবা কে তুমি? উঠো উঠো, কথা বলো বাবা, কে তুমি? শ্রীবাস পণ্ডিত ধীরে ধীরে চৈতন্য ফিরে পেল। কেঁদে কেঁদে বলে, ওগো পণ্ডিত মহাশয়, আজ চৈতন্য হওয়ার কালে আমি কি দেখলাম জানো? স্বয়ং যমরাজ এসে দাঁড়িয়েছে রে আমার সম্মুখে। যমরাজ হেসে বলে, ওরে শ্রীবাস, মরণের কালে ভাগবত শুনেছি, তাই আজ আমি তোকে আমার জমায় নিয়ে যেতে পারলাম
একটু মনোযোগ সহকারে আস্বাদন করলে দেখো কত মাধুর্য, কত মধু এই হরি নাম। কি অপূর্ব ব্যাপার, কি অপূর্ব ঘটনা, কারোর বানানো গল্প নয়। শ্রীবাস পণ্ডিতের জীবনী পড়ে দেখবেন, সেখানে পরিষ্কার উল্লেখ আছে। যমরাজ দর্শন দিয়ে বললেন, ওরে শ্রীবাস, গঙ্গা জলে স্নান করে ভাগবতের শ্লোক শুনেছিস তুই, তাই আমি তোকে আমার জমালয়ে নিয়ে যেতে পারলাম না রে। কিন্তু এই সময়টাতেই ছিল তোর মৃত্যুর যোগ, আমি তো তোকে জমালয়ে নিয়ে যেতে পারবো না, তাই আমি এসে একটা ধাক্কা দিয়ে তোকে জানিয়ে গেলাম যে আমি এসেছিলাম। আমার জমালয়ে আমি সবাইকে নিয়ে যাই না, আমার জমালয়ে কারা কারা যায় জানিস? জিও ভগবতী ভগবত গুণ নাম ধেয়া চৈতন্যা সরতি চরণার বৃন্দ কৃষ্ণ নমস্তে স্বচ্ছীলয়ে কদাপি দীনানয়ার ধারা সপোক্তা বিষ্ণু প্রত্যয়। শ্রীমদ্ ভাগবত বলছে কথা। জমালয়ে কারা কারা যায় মায়েরা একটু ভালো করে মন দিয়ে শুনে নিন। জিহ্বা নবতি ভগবত গুণ নাম ধেয়ম, যার জীব সারাদিন মায়া জগতে রান কথা, আমি খাবো, আমি পড়বো, আমি বলবো, আমি ঘুমাবো, সারাদিন মায়া জগতে রান কথাই বলে গেল, কিন্তু একবার এই মুখে হরি বললো না, কৃষ্ণ বললো না, গৌর বললো না, ওই বাঁচার থেকে মরাই ভালো। তাই সেই পাপিষ্ঠ দুরাচার চলে যাবে জমালয়ে। জিহ্বা নবতি ভগবত গুণ নাম ধেয়ম। আর কে যাবে জমালয়ে? না চেতশ্চন সরতি তচ্চরণার বৃন্দম, যার চিত্ত, যার মন সারাদিন মায়া জগতের চিন্তা না করে। দোতলা বিল্ডিংটাকে কি করে 4 তলা করা যায়, ব্যাংকে 5 কোটি জমেছে কি করে 7 কোটি করা যায়, নাকি গো? 3টে দামি দামি গাড়ি কিনেছি, আরো 2টো নতুন নিউ ভার্সন কি করে কেনা যায়। তাহলে যার মনটা সব সময় মায়ার সম্পদ বাড়ানোর চিন্তা করে, ভক্তির রাজত্বে কৃষ্ণ প্রেমের সম্পদ বাড়ানোর চিন্তা করে, সেই পাপিষ্ঠ দুরাচার, সেই নরাধম বেঁচে থেকে তার কোনো লাভ নাই। জাগতিক জগতে তার সম্পদ অর্জন হলেও পারমার্থিক জগতে ভবপারের কিনারায় তার কোনো সম্পদ নেই। সেই দুরাচার চলে যাবে জমালয়ে। আর কে যাবে? কৃষ্ণ নমস্তে স্বচ্ছীলয়ে কদাপি, যার মাথাটা বড় বড় বাবুদেরকে দেখলে সব সময় দেখবেন নুয়ে যায়। ও দাদা, বলি ভালো আছেন তো? হ্যাঁ, সব ঠিকঠাক চলছে তো? বাবু বাবু, বুঝতে পারছেন তো? যার কাছে ওই সবুজ সবুজ গুলো একটু বেশি আছে। দেখতে পাচ্ছে মানুষটা সুস্থ ভাবে হেঁটে চলে যাচ্ছে, তারপরেও একটু খোঁজ খবর নিতে হয়। কেন জানেন? কেননা বিপদে পড়লে ওই বাবুর বাড়িতে গিয়ে দাঁড়ালে পরে একটু সহযোগিতার হাত পাওয়া যায়। একটা জিনিস জানবেন বাবা, মানুষ দিলে কখনো আপনার কুলোবে না, আর গোবিন্দ যদি কৃপা করে দেয় তা কোনোদিনও ফুরোবে না। তাই জাগতিক বাবুর পায়ে না তেল মাখিয়ে ওই বাবুকে যিনি বাবু বানিয়েছেন, ওই বাবুর চরণে একবার মাথা নুইয়ে দেখুন। যদি দিতে হয় তিনি দেবেন উজাড় করে, আর সেই সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না। তাই জেনে রাখুন, 3 ধরনের মানুষ জমালয়ে যাবে। জিহ্বা নবতি ভগবত গুণ নাম ধেয়ম, যার জীব কৃষ্ণ বলে না। চেতশ্চন সরতি তচ্চরণার বৃন্দম, যার চিত্ত কৃষ্ণ বলে কাঁদে না। কৃষ্ণ নমস্তে
নাস্তি স্বচ্ছিরয়ে কদাপি, যার মাথাটা গোবিন্দ চরণে সাধুর চরণে একবার নোয়াতে যাবে না, তেনায়ার ধম আসাতো কৃত বিষ্ণু কৃত্যং। শ্রীমদ্ ভাগবত স্বয়ং যমরাজ বলছেন কথা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। শ্রীবাস পণ্ডিত যখন ওই কথা শুনলে মনে মনে চিন্তা করলেন, আমি তো মরেই গেছিলাম নাকি, আমার 17 বছর পরমায়ু ছিল, আমি তো মরেই গেছিলাম। এই ভাগবতের শ্লোক শুনে আমি আমার নতুন জীবন ফিরে পেলাম। তাই আজকের পর থেকে ওই ভাগবতকে আমি আমার হৃদয় রত্ন সিংহাসনে জড়িয়ে ধরলাম, ওই ভাগবতটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। কৃষ্ণ 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমো সেই অলৌকিক ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আর যাই হয়ে যা, বুকের মধ্যে থেকে শ্রীবাস পণ্ডিত ভাগবতটাকে কখনো ছাড়তেন না। কেননা আমি তো মরে গেছিলাম, 17 বছর বয়সেই তো আমার মৃত্যু হয়ে গেছিল। এই ভাগবতের একটা শ্লোক শুনে আমার জীবন আমি ফিরে পেয়েছি। তাই জীবনে যতদিন বাঁচবো এই ভাগবতটাকে আমি আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখবো। যে ছিল নাস্তিক যুক্তিবাদী, সেই শ্রীবাস এমন আস্তিক হয়ে গেল, যার বাড়িতে মহাপ্রভুর কীর্তন চলাকালীন তার নিজের কোলের ছেলে মরে গেল, মরা ছেলেকে ঢেকে রেখে মহাপ্রভুর সঙ্গে দুটি বাহু তুলে হরিনাম কৃষ্ণ নাম করেছে। একদিনকে মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে হরিনাম করছে। শ্রীবাস পণ্ডিত আমার গৌর হরিকে বলেছিলেন, প্রভু আমার বাড়ির অন্দর মহল বাহির মহল সবটুকু আমি তোমায় দিয়েছি প্রভু, তোমার যখন যেভাবে ইচ্ছা আমার বাড়িতে এসে তুমি হরিনাম সংকীর্তন করো। কিন্তু একদিন শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু হরিনাম করছেন, এমতো অবস্থায় অন্দর মহলে শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র সন্তানের মৃত্যু হয়ে গেল। অন্যান্য দিন কীর্তন করার সময় মহাপ্রভুর যে আনন্দ হয়, বাড়িতে মালিনী দেবী অর্থাৎ শ্রীবাস পণ্ডিতের স্ত্রী কাঁদছে, ভক্ত যদি কাঁদে মায়ার কান্না, ভগবানের কি আনন্দ হয় গো। তাই আজকের কীর্তনে মহাপ্রভুর আনন্দ হচ্ছে না, সুখ হচ্ছে না। শ্রীবাস, আজকে আমি তোমার বাড়িতে কীর্তন করছি কিন্তু আমার মনে শান্তি নাই শ্রীবাস, আমার বুকটা যেন ফেটে যাচ্ছে, আমার মনটা যেন চঞ্চল হয়ে যাচ্ছে। শ্রীবাস, যাও তো তোমার বাড়ির অন্দর মহলে গিয়ে দেখে আসো মায়ের কোনো বিপদ হলো না তো। শ্রীবাস পণ্ডিত গুটি গুটি পায়ে অন্দর মহলে এসে দেখলেন তার একমাত্র পুত্র সন্তান তার ঘরণীর কোলে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ওগো স্বামী, এ জগতে যত বড় বড় শোক আছে, সব থেকে বড় শোক হলো পুত্র শোক। স্বামী, আজ তোমার বাড়িতে আমার গৌর হরি কীর্তন
কিন্তু তোমার বাড়িতে দেখো আজ আমার একমাত্র নয়নের নিধি আর কথা বলে না, আর মা বলে ডাকে না। শ্রীবাস পণ্ডিত মালিনী দেবীর মুখে একটি কাপড় গুজে দিলেন। মালিনী, জগৎ সংসারে পুত্র কন্যা স্ত্রী ভাই বন্ধু এগুলো সবই মায়ার খেলা, তাই এই কান্নার ধ্বনি যদি গৌর হরির কানে যায় তাহলে আমার বাড়িতে আজকে হরি সংকীর্তন বন্ধ হয়ে যাবে। মালিনী, চুপ করো, তুমি কেঁদো না। মহাপ্রভুর হরিনাম ধীরে ধীরে যখন শান্ত হবে তখন আমি আসব। আবার শ্রীবাস পণ্ডিত বেরিয়ে চলে এলেন। মহাপ্রভু জিজ্ঞেস করলেন, আচ্ছা শ্রীবাস, তুমি যে অন্দর মহলে গেলে কিছু কি দেখলে? কি হয়েছে? প্রভু, কিচ্ছু হয়নি। তুমি যেমন ভাবে হরিনাম করছিলে তেমন ভাবে হরিনাম করো। না 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 শ্রীবাস, আমি তোমার অন্তর মহলে যাব, আমি তোমার ঘরের ভিতরে গিয়ে দেখব নিশ্চয়ই সেখানে কোনো বিপদ হয়েছে। না প্রভু, যেখানে হরিনাম করতে দিয়েছি জায়গা তুমি সেই স্থানে হরিনাম করো, অন্তর মহলে তো তুমি যেতে পারো না। কেন শ্রীবাস? যেদিন আমি হরিনামের জন্য তোমার কাছে জায়গা চেয়েছিলাম তুমি বলেছিলে আমার বাহির মহল আমার অন্তর মহল সবটুকুই আমি তোমার চরণে উৎসর্গ করে দিলাম। তাহলে আজকে অন্দর মহলে যেতে চাইছি, তুমি আমায় বাধা দিচ্ছ শ্রীবাস। আমি যাব, তুমি যতই বাধা দাও না কেন আজকে আমি যাব। এই বলে ধীরে ধীরে মহাপ্রভু যেই না দ্বার উন্মোচন করে অন্দর মহলে প্রবেশ করলে দেখতে পেলেন মালিনী দেবীর কোলের ওপরে মৃত পুত্র পড়ে আছে, আর মালিনী দেবী দুটি নয়ন জলে তার বক্ষ ভেসে যায়। মহাপ্রভুর উদ্দেশ্যে মালিনী দেবী বলে উঠলেন, হে গৌর হরি, যার আঙিনায় বিপদ ভঞ্জন মধুসূদন নৃত্য করে তার বাড়িতে আবার বিপদ হয়। যদি তোমার ওই হরি নামের কোনো মহিমা থেকেই থাকে তাহলে তোমার ওই হরি নামের মহিমা প্রকাশ করো। ওই হরি নামের গুণে আমার ছেলে, আমার এই মরা ছেলে যেন আমায় মা বলে ডেকে ওঠে। মহাপ্রভু বললেন, কি বললেন? এই মরা ছেলে হরি নামের গুণে বেঁচে উঠবে, কৃষ্ণ বলবে। বেশ, হরি নামের উপরে যখন তুমি প্রশ্ন তুলেছ মা, হরি নামের মহিমায় যখন তুমি প্রশ্ন তুললে, মরা ছেলের মাথায় হাত রেখে মহাপ্রভু মাথায় হাত বোলাচ্ছেন আর ধীরে ধীরে বলছেন, কৃষ্ণ বলো কৃষ্ণ
মহাপ্রভুর কৃষ্ণ নামের মহিমায় মরা ছেলে মায়ের কোল থেকে উঠে বসলো আর মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ নাম গাইতে লাগলো মদন ধরে উচ্চ ঈশ্বরে নিতাই গৌর হরি হরি বল। মহাপ্রভু বললেন, ওগো ভাই, এই নামের মহিমায় তুমি যখন প্রাণ ফিরে পেয়েছ, ওই দেখো তোমার মা জননী তোমাকে না পেয়ে তোমার মৃত্যুর শোকে কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে। ভাই, তুমি তোমার মায়ের দিকে তাকিয়ে একবার তাকে মা বলে ডাকো। ভাই, মরা ছেলে প্রাণ ফিরে পেয়ে বলছে, প্রভু 84 লক্ষবার জগতের বুকে জন্ম নিয়েছি আর মৃত্যুবরণ করেছি। যতবারই জন্মগ্রহণ করেছি ততবারই একজন নতুন নতুন মা পেয়েছি। তাই কোন জন্মের মায়ের কাছে আমায় যেতে বলছো আমার এখন আর মনে নাই। যে মাকে তুমি মা বলে ডাকতে বলছো সে আমার কোন জন্মের মা? আমার বিস্মরণ হয়ে গেছে। প্রভু, তুমি আমায় মনে করিয়ে দাও। ওই মাকে তো আমি চিনতে পারছি না। ওই মা আমার কোন জন্মের মা? আমায় একটু মনে করিয়ে দাও। মালিনী দেবী বুঝতে পারলে কৃষ্ণ নামের মহিমায় আঙুল তুলে আমি যে মরা ছেলেকে নিয়ে চোখের জলে ভেসেছি, পুত্র পরিজন ভাই বন্ধু এ জগতে সবই মিছে মায়ার খেলা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবই মিছে মায়া। মুদলে আঁখি সকল পাখি, এ জগতে কেউ কারোর নয়। দুদিনের আসা যাওয়া, দুদিনের পথের পরিচয়, কিন্তু তার মধ্যেও জীব ভুলে যায় আসল সত্য। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি বলে দেবা। তাই মালিনী দেবী নিজের ভুল বুঝতে পারলেন, মহাপ্রভুর চরণ দুটি জড়ায় ধরলেন আর মায়ার কান্নায় না ভুলে প্রভুর চরণে পড়ে কাঁদছে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। তুমি না চেনালে আমার অন্তরের বাহিরে বিরাজিছ তুমি, অন্তরে বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমার, বলো কে তোমায় চিনিতে তুমি না চেনালে হে কৃষ্ণ করুণাসুধা, দীনবন্ধো জগৎপতি, গোপেশ গোপিকাবন্ধো, রাধাকান্ত নমোস্তুতে। আত্মসমর্পণ করলেন মা আমার গৌর চরণে। তাহলে এই জগতে সবই মায়ার খেলা, এই জগতে সবই মিছে মায়া, কিচ্ছু না। তাই সেই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আজকে কীর্তন করছেন, কতই আনন্দ। ওদিকে কীর্তন শুনি বাহিরে তারা জলি পরিবারে, আর শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করছেন, কতই আনন্দ। কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কীর্তন করে পরময়া বেশে।
দুঃখ দিতে নানা যুক্তি করে। শ্রীবাস অঙ্গনের বাইরে নবদ্বীপে সবাই তো আর গৌর ভক্ত ছিল না, সবাই তো আর কৃষ্ণ ভক্ত ছিল না, নাকি গো মা? নবদ্বীপে জন্মগ্রহণ হয়েছে বলে সবাই কি হরি বল বলে কেঁদেছে? না, ভগবানকে কাছ থেকে দেখলেও বা কি, যদি পূর্বজন্মের সুকৃতি না থাকে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না থাকে, সামনে থেকে দেখলেও ভগবানকে চেনা যায় না। দুর্যোধন তো ভগবানকে সামনে থেকে দেখল, শিশুপালও তো ভগবানকে সামনে থেকে দেখল, রাবণও তো ভগবানকে সামনে থেকে দেখল। তাতে কি হয়েছে? কোন ভাবকে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীবে সাধু সঙ্গ যে করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমে রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ হয়। তাই পূর্বজন্মের সুকৃতি যদি না থাকে বাবা, ভগবান সামনে এসে দাঁড়ালেও তার কৃপা হবে না, তাকে চেনা যাবে না। তাই শ্রীবাস অঙ্গনের বাইরে যারা হরি বিমুখী, যারা কৃষ্ণ বিমুখী, তারা মহাপ্রভুর ওই হরিনাম সংকীর্তন কি করে বন্ধ করা যায় সেই চিন্তায় তারা ব্যস্ত হয়ে, কেউ কেউ তর্ক চূড়ামণি, কেউ কেউ তর্কালঙ্কা, তারা একে অপরের সঙ্গে যুক্তি পরামর্শ করতে লাগলো। এই যে ভাইয়া বলি, নবদ্বীপের সমস্ত পাগলামি আর কদিন চলবে? নবদ্বীপে সব পাগলামি আর কদিন চলবে? তাই তো। আরে বাবা, ভাল লাগছে না? মরা চামড়া দিয়ে দুটো খোল বানিয়েছে, বুঝলি? খোলের ডান দিকটা বলে দে দই, ডান দিকটাও জানে না, বাঁ দিকটা বলে চিড়ে আম, চিড়ে আম। আবার ওই যে থালা কেটে দুটো করতাল তৈরি করেছে, আর ওই করতাল দুটো আবার তাদের সঙ্গে বলে মেখে চুকে খা, মেখে চুকে খা। ছি 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 ছি। নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিল নিমা। কিন্তু নবদ্বীপে এবার যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, নবদ্বীপবাসী কি তাকে জামাই বলে ডাকবে? যে কোনো প্রকারে ওই হরিনামের প্রতিবিধান আমাদের করতেই হবে। তাহলে কি প্রতিবিধান করবে ভাইয়া? চলো চলো সবাই মিলে দল বল বেঁধে আমরা সবাই মিলে যাব চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশের কাছে। আনন্দিত মনে তারা করিল গমন, আর চাপালের ভবনেতে আসি দিল দেখে কি চাপাল গোপাল তখন মন প্রাণ দিয়ে ভবানী পূজার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। আসলে চাপাল গোপাল হচ্ছে কালী সাধক, তন্ত্র সাধনা করে মা জগৎ জননীর আরাধনা করে। চাপাল গোপাল জগৎ জননীর পূজায় ব্যস্ত রয়েছে, আর ওদিকে ব্রাহ্মণ সমাজ এসেছেন সেই চাপাল গোপালের বাড়িতে। চাপাল গাইছে কালী ছাড়া মোর জীবনে কি আর আছে না, কানি কানি না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না, আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না। ওগো কিছু নাই মা আমার বলে সবই দিলাম
উপস্থিত হলেন এই যে চাপা, তুমি যেমন ভাবে মন প্রাণ দিয়ে ভবানী পূজা করছো, এই ভবানী পূজার বেশি দিন চলবে না। শোনো শোনো, তোমার দরজার বাইরে নবদ্বীপে হচ্ছেটা কি? ওই যে নাটের গুরু শ্রীবাস, ওই শ্রীবাসের ঘরের ভিতর রাত্রি বেলায় দরজা জানালা বন্ধ করে দিয়ে করছে হরিনাম। রাত্রিবেলায় দরজা বন্ধ করে হরিনাম করতে গিয়ে নিশ্চয় ওরা কোনো কুমতলব কু অভিসন্ধির মধ্যে লিপ্ত হয়েছে। যেমন করেই হোক, যেভাবেই হোক, ওই হরিনামের প্রতিবিধান তোমায় করতে হবে। চাপাল গোপাল ভুল বুঝলো। রাত্রিবেলায় দরজা বন্ধ করে হরিনামের কি দরকার? নিশ্চয়ই ঘরের মধ্যে তাহলে ওরা কোনো কু অভিসন্ধি কু মতলব করছে। হ্যাঁ, তাই তারা কি করলো না, ওই মধ্যরাত্রে শ্রীবাস অঙ্গনের দিকে চললো ছুটে চাপাল গোপাল হরিনামের প্রতিবিধান করবে বলে। আর ওদিকে শ্রীবাস অঙ্গনের ভিতরে প্রেমময় গৌর হরি ভক্ত সঙ্গে প্রাণ ভরে গাইছেন হরিনাম। সবাই গাইব আমরা একসাথে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লাহ শ্রী কৃষ্ণ তোমার বাড়িতে কৃষ্ণ নাম হচ্ছে, কই তুমি তো বলছো না শ্রীবাস, তুমি বলো, তুমি বলো শ্রীবাস। শ্রীবাস বলছে, গৌর হরি তুমি আমাদের বলছো কৃষ্ণ বলতে, আমি বলবো কৃষ্ণ, কিন্তু আমি জানি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরিকে পেয়েছি আমরা, তাই কৃষ্ণ বললে আমার একজনকে ডাকা হবে, আর গৌর বললে আমার দুইজনকেই ডাকা হবে। তাই আমি কি বলবো জানো, অজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লাহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, অগদিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, গেলে হব রঙ্গ যে বলে একবার রে, সে জনায় আমার আমি হই তাহারে, সে জানা আমি হই তাহারে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। শ্রীবাস হরিনাম সংকীর্তন করেছে সারা রাত ধরে। এবার তুমি ধীরে ধীরে দরজাটা খুলে দাও, আমায় নগর সংকীর্তনে বেরোতে হবে শ্রীবাস। ওদিকে শ্রীবাস অঙ্গনের বাইরে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ মদ্মদ ভণ্ড পাঠার মাথা রক্ত চন্দন জবার মালা ভবানী পূজার সামগ্রী দিয়ে শ্রীবাস অঙ্গনের বাইরে করল ভবানী পূজা। একদিন প্রণাম গোপাল চাপাল, বাসন্তী প্রধান সেই দুর্মুখ বাচন, মদ্মভণ্ড সিঁদুরাদি রাখি নারে
শ্রীবাসঙ্গনের বাইরে ওই হরি বিমুখী কৃষ্ণ বিমুখী চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ শ্রীবাসঙ্গনের বাইরে মদ মাংস জবার মালা রক্ত চন্দন ইত্যাদি ইত্যাদি দিয়ে করলো ভবানী পূজা। মায়েরা ব্যাপারটা বুঝতে পারছেন তো? একদিকে কৃষ্ণ ভক্ত, অন্যদিকে কালী ভক্ত। আমরা এখানে যারা যারা উপস্থিত রয়েছি সব তো এক পথের পথিক নই গো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন না, যত মত তত পথ। তা আমাদের মধ্যে কেউ কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কেউ কালী ভক্ত, কেউ কেউ শিব ভক্ত, তাই না? তো অনেক সময় যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব তারা চিন্তা করে আমাদের পন্থাটাই সর্বশ্রেষ্ঠ। আবার অনেক সময় যারা কালী ভক্ত শাক্ত তারা চিন্তা করে না না ওদের সব গোলমেলে ব্যাপার, আমার পন্থাই সর্বশ্রেষ্ঠ। আবার অনেক সময় যারা শৈব শিব ভক্ত তারা চিন্তা করে না আমার পথটাই সর্বশ্রেষ্ঠ। আমরা তিনজন তিন পথের পথিক, কিন্তু ভাবি সবসময় আমার পথটাই শ্রেষ্ঠ। একটা ঘটনা শুনবে, আমার মায়ের সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছে বুঝলি। মায়ের সঙ্গে ঝগড়াঝাটি করে আমি চলে গিয়েছিলাম আমার মামা বাড়ি। মা চিন্তা করলো মেয়ে ঘরে নেই, মনের দুঃখে মা চলে গেল মায়ের বাপের বাড়িতে। বাবা চিন্তা করলো দুজনেই ঘরে নেই, রান্না করে খাওয়াবে কে? বাবা চলে গেল বাবার শ্বশুর বাড়িতে। বুঝতে পারলে তো? আমি গেলাম আমার মামা বাড়িতে, আমার মা চলে গেল মায়ের বাপের বাড়িতে, আমার বাবা চলে গেল বাবার শ্বশুর বাড়িতে। জায়গা তিনটের নাম আলাদা আলাদা হলেও দিনের শেষে যেখানে পৌঁছালাম গন্তব্যস্থল আমার ওই একটাই। তাহলে আমি কৃষ্ণ ভক্ত, আমি কালী ভক্ত, আমি শিব ভক্ত, এটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হলো নিজেকে প্রশ্ন করো, ভক্ত হবার আগে আমি প্রকৃত মানুষ হতে পেরেছি তো? মানুষের মতো দেখতে হলে এই মানুষ হওয়া যায় না বাবা। মান হুঁশ যার মধ্যে থাকে না তাকে মানুষ বলে গণ্য করা চলে না। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হরি বল, হরি বল। তাই একজন ভক্ত হয়ে আর একজন ভক্তের প্রাণে ব্যথা দিয়ে চাপাল গোপাল চলে গেল। ওদিকে শিবাসঙ্গনের ভেতরের কি অবস্থা না, সারা রাত ধরে হরি সংকীর্তন করতে করতে যেই না মহাপ্রভু বললেন শ্রীবাস দরজা খোলো, দরজা খোলো, শ্রীবাস পণ্ডিত ধীরে ধীরে যেই না ঘরের দরজাটি খুলে দিল, অমনি দেখতে পেল তার ঘরের দুয়ারে সত্য ছিন্ন পাঠার মাথা, রক্ত চন্দন মাংস জবার মালা। আমার ঘরের সামনে মদ, আমার ঘরের সামনে রক্ত চন্দন জবার মালা, সত্য ছিন্ন পাঠার মাথা। কে কে এমন পছন্দ, কে এমন পাপিষ্ঠ এই নবদ্বীপে এখনো আছো যে একজন বৈষ্ণবের ঘরের সামনে জীব হত্যা করে রক্তারক্তি করে রেখে যায়? জগাই মাথায় উদ্ধার হয়ে গেল, মলয় চাঁদ কাজী উদ্ধার হয়ে গেল। নবদ্বীপে এখনো এমন কোন পাষণ্ড আছো যে আমার আঙিনায় এসে জানিয়ে দিয়ে গেলে ওগো শ্রীবাস তোমারই আঙিনায় প্রেমের
ঠাকুর গৌর করে বিরাজ করছে। তুমি তোমার গৌর হরিকে গিয়ে বলো যে হে গৌর হরি, নবদ্বীপের সকল পাপী উদ্ধার হয়ে গেলেও এখনো একজন পাপী উদ্ধার হতে বাকি আছে। তিনি যেন অবিলম্বে আমাকে উদ্ধার করে দেন। এই হলো বৈষ্ণব। পরের দোষ দেখেন না, নিজের দোষ দেখেন। একে বলে বৈষ্ণব। বৈষ্ণব হওয়া এত মুখের কথা নয় মাগো। আপনি বাজারে যাবেন, মাত্র 500 টাকা খরচা করলেই আপনি বৈষ্ণব সাজতে পারবেন, নাকি গো মা? হ্যাঁ, গেরুয়া বসন করবেন, কপালে তিলক রচনা করবেন, কণ্ঠে তুলসীর মালা ধারণ করবেন, দেখবেন পাড়া প্রতিবেশীরা সবাই আপনাকে প্রণাম করছে, সম্মান করছে। তাহলে বৈষ্ণব সাজা হলো, হৃদয়টা কি প্রকৃত বৈষ্ণব হলো না। আর সেটা অর্থ দিয়ে করা যায় না। বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, ত্রিনদপি শ্লোকেতে আমি পড়ে গেলাম বা। বৈষ্ণব হওয়া এত মুখের কথা নয়, সাধু হওয়া এত মুখের কথা নয়। ত্রিনদপি শুনিচেন তরুরীব সহিষ্ণুনা ও মানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। জয় গৌর হরি বল, হরি বল। এই এতগুলি গুণ যার মধ্যে বিদ্যমান, তিনি হবেন প্রকৃত বৈষ্ণব। বৈষ্ণব হওয়া এত মুখের কথা নয়। তাই শ্রীবাস পণ্ডিত চোখের জলে ভাসছে অমন দৃশ্য দেখে মহাপ্রভু জানালেন, ওগো শ্রীবাস, এই জগতে বৈষ্ণবের চরণে, সাধুর চরণে যারা অপরাধ করে তাদের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। আর সত্যি সত্যি বৈষ্ণবের চরণে অপরাধ করে, সাধুর চরণে অপরাধ করে চাপাল গোপালের জীবনে নেমে এলো এক ভয়াবহ দিন। সর্বাঙ্গে হলো তার বৈষ্ণব অপরাধের ফল, দুরারোগ্য, গলা পচা, কুষ্ঠ ব্যাধি। চোখের সামনে ফুসকুড়ি হচ্ছে, ফুসকুড়ি গুলো পেকে ফেটে পুঁজ রক্তে ভরে যাচ্ছে তার সারাটা শরীর। তার আরাধ্যমা হলেন জগৎ জননী। সেই মায়ের মন্দিরে এসে চাপাল কেঁদে বলছে, ওগো মা, সারা জনম আমি তোর পূজা করলাম, সারা জনম আমি তোর সেবা করলাম, কিন্তু আজ তোর পূজার থালাটা হাতে তোলার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। দেখা দে মা, একবার আমায় দেখা দে, দেখা দে। চাপাল গোপাল জগৎ জননী মায়ের চরণে দুটি চোখের জলে, দুটি নয়ন ধারায় বুক ভাসিয়ে ডাকছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই একটু হাত জোড় করে বসবেন। আমরা একটু ভক্তি সহকারে মায়ের স্তব গাইব। সবাই হাত জোড় করে, চোখ বন্ধ করে ভক্তি ভরে মাকে স্মরণ করব। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হে ষটকার স্বরাত্মিকা सुधातमक्षरी नित्ये त्रिधमात्रात्मिका स्थित्या आर्धमात्रा स्थित्या नित्यं यानुचार्या विशेषतः त्वमेवा सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वमेव धारयते सर्वं
প্রসীদ আবির্ভূতা হলেন কাত্যায়নী মায়া জগৎ জননী রূপে দিকে দিকে হলো আলোক শিখার জ্বলিত ভক্তের পঙ্ক্তি বেজে উঠল মঙ্গলধ্বনি শঙ্খধ্বনি অনুধ্বনি জয়ধ্বনি কলো মা তুই এসেছিস মা এই অভাগা সন্তানের ডাকে তুই সাড়া দিয়েছিস মা সন্তান যদি মাকে ডাকে মা তো না এসে পারে না তাই চাপা ডাকে যখন সাড়া দিয়েছি তোকে আমি জানিয়ে দিয়ে যাই বাবা তোর সর্বঙ্গে আজ হয়েছে বৈষ্ণব অপরাধের অপরাধ বৈষ্ণবের চরণে অপরাধ কিন্তু তুই তো জগৎ জননী তুই তো বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বরী চাপা আমার স্বামী স্বয়ং শিব ঠাকুর লোক সমাজে নয় শ্মশানে মশানে ছাই ভস্ম মেখে ঘুরে বেড়ায় আর হেন বৈষ্ণবের ঘরণী হয়ে শিব ঠাকুর মহাবৈষ্ণব বৈষ্ণবানো যথা সম্ভব আর ধরণী হয়ে কোনো বৈষ্ণব অপরাধীকে তো আমি ক্ষমা করে দিতে পারি না বাবা তাই আমি তোকে আদেশ করলাম চলে যা যার চরণে অপরাধ করেছে সেই শ্রীবাস পণ্ডিতের পায়ে ধর তিনি তোকে মুক্তি দান করুন কিন্তু চাপালের মনে সেই যে অহংকার না সামান্য এই শ্রীবাসের পায়ে আমি কখনো ধরতে যাব না কিন্তু কিন্তু আমি যে আর নড়তে পারছি না নিস্তারিণী ওগো নিস্তারিণী দেখো দেখো আমার সারাটা শরীর যেন কেমন জ্বলে পুড়ে যাচ্ছে আমি যেন নড়তে পারছি না স্বামী তোমার সারা গায়ে হয়েছে দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি বৈষ্ণব অপরাধ যখন করেছো স্বামী ঘরে নয় ওই যে আমাদের ঘরের পাশে গোয়াল ঘরটা রয়েছে ওই গোয়াল ঘরটা গিয়ে কদিন কি বললে গোয়াল বাবা নিস্তারিণী ঠিকই বলেছো গো ঠিকই বলেছো দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে দারুণ সংসারে সব চরিত্র দেখিয়া পরাণে লাগিছে দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে কলিকাল সাপের মুখে সতিয়া রয়েছে আমার কখন কি জানি কখন ভরণ দে আর কি ঔষধ আছে দাস কহ সাধু ধন্বন্তরীর চরণ শরণ কহে সাধু ধন্বন্তরী চরণ শরণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় গোপাল ঘরে পড়ে আছে চাপাল গোপাল নিস্তারিণী আমার বুকটা যে ফেটে যাচ্ছে আমায় একটু জল দাও নিস্তারিণী আমায় একটু জল দাও নিস্তারিণী চিন্তা করলো স্বামীর হইল কুষ্ঠ ব্যাধি এখন যদি ঘরের উপরে গ্লাসে করে জল দিই ওই গ্লাসটার পরে আমি ব্যবহার করতে পারবো না তাই পাশেই পড়েছিল একটা নারকেলের মালা সেই নারকেলের মালাতে করে নিস্তারিণী জল ভরে আনলো কেমন শোয়া নারকেলের
নিস্তারিণী জল দাও জল। জল জল করতে করতে গোয়াল ঘরে চাপাল গোপাল হয়ে গেল অচৈতন্য। নিস্তারিণী মনে মনে চিন্তা করলো তাহলে হয়তো মরেই গেছে নাকি গো, হ্যাঁ তা মরেই যখন গেছে অল্প লেটা ছুকিয়ে দিলেই ভালো নাকি। কালুয়া আর হাড়িয়া ডোম তাদেরকে ডেকে এনে নবদ্বীপের শ্মশান ঘাটে তাকে পাঠালেন সৎকার করার জন্য। মরা ভেবে কালুয়া আর হাড়িয়া চাপাল গোপালকে তুলেছে কাঁধে। লহনা কৃষ্ণ না যাকে কাঁধে করে এনেছে নবদ্বীপের শ্মশান ঘাটে সে কি এখনো মরেছে? সবে মাত্র অচৈতন্য হয়েছে আর তাতেই তার এই অবস্থা। অচৈতন্য চাপাল গোপাল সে নিজেও জানে না তার এই অবস্থা। কালুয়ার হাড়িয়া নবদ্বীপের শ্মশান ঘাটে যেই না তার জন্য চিতা সাজাচ্ছে, ওদিকে গঙ্গার পাড়ের শীতল বাতাস পেয়ে অচৈতন্য চাপাল গোপাল চৈতন্য ফিরে পাচ্ছে। চাপালের রবারে চিতা সাজাতে লাগিল, চাপালের রবারে চিতা সাজাতে লাগিল। তখনই চাপালের চৈতন্য ফিরিল, তখনই চাপালের চৈতন্য ফিরিল। মরি নাই মরি না মরি নাই মরি না মরি নাই মরি না, শোন রে কালুয়া ভাই মরি নাই মরি না, শোন রে কালুয়া ভাই মরি নাই মরি না, শোন রে কালুয়া ভাই মরি নাই মরি না। কালুয়া হারিয়া দেখতে পেল যাকে আমরা মরা ভেবে এনেছি নবদ্বীপের শ্মশানে সবে মাত্র অচৈতন্য হয়েছে। বাবা ঠাকুর আপনার এই অবস্থা কে করলো কেন? তোরাই তো এনেছিস রে, আমি তো এখনো মরিনি, তবে তোরা কেন এনেছিস সেই নবদ্বীপের শ্মশান ঘাটে? বাবা ঠাকুর আপনার স্ত্রী আমাদের মা ঠাকুরনি তো বললেন তার গোয়াল ঘরে নাকি একজন চাকর মরে গেছে, তাই তো আমরা আপনাকে কাঁধে নিয়ে এনেছি নবদ্বীপের শ্মশানে। বাহ, ঠিকই বলেছিস রে হারিয়া, ঠিকই বলেছিস। এতদিন সংসার সংসার করে ভুলে রইলা, যার জন্যে মরণ ভেবে খবর সেও কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে মিছে বলো ভ্রমণ্ডলে ভেবে কেউ কারো
কর্তা বলে সবাই মানে সেই করতালে দেবে ফেলে কালের করতায় সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণে ভেবে দেখো কেউ করো নয় মিছে মায়া ভ্রমণ্ডলে ভেবে দেখো কেউ করো নয় মিছে ভ্রমণ্ডলে ওরে কালুয়া ওরে হাড়িয়া তোরা যদি আমায় ভালোবেসেই থাকিস তাহলে এই গঙ্গার পরে আমাকে একটা ছোট্ট কুড়ে ঘর করে দে। এই গঙ্গার পাড়ে তোরা আমাকে একটা ছোট্ট কুড়ে ঘর করে দে, আমি সেখানেই দিন কাটাবো। এই গঙ্গার পাড়ে বৃক্ষতলে রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভুরে হেরিয়া। ওই গঙ্গার পাড়ে একদিন নিতাই গৌর এসেছেন হরি সংকীর্তনে। চাপাল গোপাল জড়িয়ে ধরল চরণ, তোমরা লাও রে কিশোরীর প্রেম। নিতাই ডাকে কিশোরী প্রেম, নিতাই ডাকে কিশোরী প্রেম, নিতাই ডাকে নিতাই ডাকে গৌর ডাকে নিতাই ডাকে আমার নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে কিশোরী প্রেম, নিতাই ডাকে কিশোরী প্রেম, নিতাই ডাকে কিশোরী প্রেম ডাকে অমদয়ালে নিতাই ও গৌর ভগবান গৌর হে লোক শ্রবণ স্থানিতে তোমায় অবতার মুই বড় অপরাধী করো অগণিতাই গো গ্রাম্য সম্পর্কে আমি তোমাদের মামা হই। এই অধম এই পাপী বৈষ্ণব অপরাধীকে উদ্ধার করো নিতাই গো। মহাপ্রভুর প্রতিব নয়নে আঙুল তুলে বললেন, আরে পাপী ভক্ত দেশী তোরে নাই উদ্ধারিব। মামা আমার কাছে যদি অপরাধ করতে আজকে আমি তোমায় ক্ষমা করে দিতাম, কিন্তু অপরাধ করেছো আমার ভক্তের চরণে। আর এমন ভক্ত যার ঘরে ছেলে মরে গেলেও মরা ছেলেকে ঢেকে রেখে আমার সঙ্গে কৃষ্ণ বলে কেঁদেছে, অমন ভক্তের চরণে করেছো অপরাধ, ক্ষমা তোমার হবে না। চাপাল গোপাল চিন্তা করলো জীবন আমি রাখবো না, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছুটতে ছুটতে চললো চাপাল পতিত পাবনী গঙ্গার জলে ঝাঁপ দেবে বলে, গঙ্গাতে ঝাঁপ দেবে বলি। চাপাল চলিল ওই না পতিতা
ভগবানের সুরধনী গঙ্গা বলে উঠলেন, ওরে চাপাল তুই ফিরে যা, তোর মতো অপরাধীর স্পর্শে পবিত্র কাশী নাম অপবিত্র হয়ে যাবে। চাপাল গোপাল হাত জোড় করে বললেন, মা গো তুমি তো মা, এই জগতে সবাই দূরে ঠেলে দিতে পারে গো, কিন্তু মা কি কখনো সন্তানকে দূরে ঠেলে দিতে পারে? হ্যাঁ, শত অপরাধ করেও সন্তান যদি একবার মা বলে চরণ দুটো জড়িয়ে ধরে, এই জগতের কোনো মাই সেই সন্তানকে দূরে ঠেলে দিতে পারে না। তাই চাপাল গোপাল কেঁদে যখন মা বলে ডেকেছে সুরধনী গঙ্গাকে, গঙ্গা মাতা বললেন, তবে শোন, আমার বুকের উপর দিয়ে চলে যা পবিত্র কাশী ধামে। ওই কাশী ধামে রয়েছেন স্বয়ং ভোলানাথ, ভোলা মহেশ্বর, তিনি যদি তোকে কৃপা করেন তুই মুক্তি পেলেও পেতে পারি। এই চাপাল গোপাল চলেছে ওই কাশী বিশ্বনাথ ধামে। ওম নমঃ শিবায়, জয় নিতাই বাগুড়া, নাতি দিলীপ বাগুড়া, দাদু দিলীপ বাগুড়া, ওনাকে 1000 টাকা পুরস্কৃত করছে। জয়িতাই যে ভক্ত গোবিন্দ সেবার জন্য অর্থ দান করলেন, তিনি যেন ভগবানের শ্রীচরণে পরমার্থ লাভ করেন। গোবিন্দের কাছে প্রার্থনা করব, সপরিবারে সুস্থ দেহে তিনি যেন আজীবন গৌর গোবিন্দের চরণ সেবা করতে পারে। তার জন্য প্রাণ ভরে সবাই বলবেন, তাই তাই পবিত্র কাশী ধামে এসেছেন চাপাল গোপাল। ভয়াল ভয়ঙ্কর ভোলানাথ বললেন, ওরে চাপাল তুই ফিরে যা, আমি তোকে ক্ষমা করব না, তুই ফিরে যা, বৈষ্ণবের চরণে তুই করেছিস অপরাধ, তুই ফিরে যা। চাপাল গোপাল চরণ জড়িয়ে ধরলো না, আমি কি করে ফিরে যাই বলো? তুমি তো মহাবৈষ্ণব, সর্বসদ্গুণ হয়ে বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে, আমি কি করে ফিরে যাই বলো? তুমি আমাকে বলো, আমি কোন পথে গেলে মুক্তি পাবো? শিব ঠাকুরের আশুতোষ, ও মায়েরা খেতে খেতে যাবে না নাকি?
সব মিলিয়ে 2-4 জন আছো, তোমরাও যদি যাও ভালো থাকবে। বাহ, তা শিব পুজো করো তো? শিব চতুর্দশী করেছো এবছর? কারা করেছো? মায়েরা না বাবারা? মায়েরা করেছো, বাবারা করে না। মায়েরা সারা রাত জেগে জেগে শিব ঠাকুরের মাথায় জল ঢালে, আর বাবারা বাবার প্রসাদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে পড়ে নাকি গো? সমুদ্র মন্থন কালে যখন হলাহল বিষ উৎপন্ন হয়েছিল, ওই হলাহল বিষ থেকে জগৎকে রক্ষা করার জন্য দেবাদিদেব ভোলা মহেশ্বর নিজেই ওই বিষ পান করে নেন। কণ্ঠ হয়ে যায় নীল, নাম হয় তার নীল কণ্ঠ। তাই তো? তার দেবতাগণ চিন্তা করলেন এই বিষের জ্বালা থেকে বাবাকে রক্ষা করার জন্য ভাঙ পাতার রস বড় ঠান্ডা প্রকৃতি, তাই সেই ভাঙ পাতার রস বাবার শ্রীঅঙ্গে প্রলেপ দিলেন। শিব পূজায় সিদ্ধি, গাঁজা, ভাঙ ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়। আমরা মনে করি বাবার প্রসাদ ছাড়া শিব পূজা হবে না, নাকি গো? তাহলে বাবার প্রসাদ হিসেবে যারা সিদ্ধি, গাঁজা সেবা করছি, বাবা তো হলাহল বিষ খেয়েছিল, আমরা পারবো? হলাহল বিষ দূরের কথা, সামান্য ইঁদুর মারা বিষ খেয়ে হজম করার ক্ষমতা নেই, আর বাবার প্রসাদ হিসেবে আমরা নেশা ভান করি। তাই যারা যারা বাবার প্রসাদ হিসেবে নেশা করেন তারা করবেন দয়া করে ওই নেশার সঙ্গে বাবার নামটা যোগ করে দেবেন না। তিনি হলেন মহাবৈষ্ণব, তিনি সর্বভোগ জগৎকে রক্ষা করার জন্য তোমার মধ্যে যত অবগুণ যা খারাপ আছে তাই তুমি বাবার চরণে উৎসর্গ করে নাও, তিনি সব কিছু গ্রহণ করে তোমায় ভালো করে দেবেন। তাই মহাদেব বললেন, ওরে চাপাল চলে যা, মধুর সুধাম নবদ্বীপে চলে যা। নবদ্বীপে ফিরে গেলে শ্রীবাস পণ্ডিত যদি তোকে ক্ষমা করে তবে তুই মুক্তি লাভ করবি। চাপাল গোপাল ফিরে চলল সুধাম নবদ্বীপে। অবতার সার গোদায় অবতার, কেন না চিনিনি তারে, গেল না পিয়াস, তোমার আপন কর্ম ফিরে, তোমার নবদ্বীপে ফিরে এসেছেন। আর নবদ্বীপে এসে দেখে সোনার গৌর নবদ্বীপে নাই, সন্ন্যাস গ্রহণ করে চলে গেছে। কেটে গেল অনেক দিন, বহুদিন ধরে পড়ে রইল ওই জরায় যন্ত্রণায় কুষ্ঠ ব্যাধির জ্বালায়। একদিন শোনা গেল এক অপূর্ব ঘটনা। সন্ন্যাস করিয়া প্রভু নীলা চলে গেলা, প্রভুর লইল সর, হিতোপদেশ কইলেন প্রভু হইয়া সকরুণ, চলো সবে কুলিয়া, চলো সবে খুলিয়া, চলো সবে খুলিয়া, চলো সবে খুলিয়া, দেখবি যদি গোড়া রায়, চলো সবে খুলিয়া, যদি গোড়া রায়, চলো সবে খুলিয়া। সবাই এসেছে গৌর দর্শন করার জন্য কুলিয়া গ্রাম, যাকে বলা হয় কুলের পাড়। চাপাল গোপাল মনে মনে চিন্তা করলো, আমিও হয়তো মুক্তি লাভ করব। আর এই চিন্তা করে চাপাল যখন যেতে যাচ্ছে, তার সারা গায়ে এমন কুষ্ঠ ব্যাধি, সে আর উঠে যেতে পারছে না। এমন সময় দেখলো একজন অন্ধের কাঁধের উপরে উঠেছে একজন ঘোড়া। বলে, কোথায় যাচ্ছ ভাই? না, কুলিয়ায় গৌর দর্শনে যাচ্ছে। বলে, তাহলে তোমরা এমন অন্ধ আর ঘোড়া এরকম হলে কি করে? না, আমরা দুইজন গৌর চরণে অপরাধ করেছি। হ্যাঁ, আমি বলেছি শ্রীবাস অঙ্গনে গৌর হরি হরি মতলব করে, আমি বলেছি নিজের চোখে দেখেছি তাই অন্ধ হয়ে গেছে। আর আমার বন্ধু এইসব কথা বলে লাফালাফি করেছিল তাই সে ঘোড়া হয়ে গেছে। চাপাল গোপালকে দেখেও চিনতে পারল। তারা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তুমি কে ভাই? তোমার সারা গায়ে এমন কুষ্ঠ ব্যাধি, তুমি জিজ্ঞাসা করছো আমাদের দুঃখের কথা? চাপাল গোপাল কেঁদে বলে, ওরে ভাই রে ভাই, এখন আর আমায় চিনবে কেমন করে বলো? তোমরা আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের চিনেছি। তোমরা দুইজন সেই তর্ক চূড়ামণি, সেই তর্কালঙ্কার, যারা আমার বাড়িতে এসেছিলে হরি নামের প্রতিবিধান করতে।
আর তোমাদের কথায় হরিনামের প্রতিবিধান করতে গিয়ে আমার হলো বৈষ্ণব অপরাধ। একসঙ্গে তারা তিনজন চলেছেন কুলিয়া গ্রামে গৌর দর্শনে। তিনজন যাইয়া পড়ে প্রভুর চরণে, বলে প্রভু ক্ষমা করো এ তিন, বলে প্রভু ক্ষমা করো এ তিন বলে, বলে প্রভু ক্ষমা করো এ তিন বলে, আর যেন ভুলি না, আর যেন ভুলি না গৌর তোমার রাঙা চরণে, আর যেন ভুলি না গৌর তোমার রাঙা চরণ, আর যেন ভুলি না। তর্ক চূড়ামণি তর্ক অলঙ্কার নিতাই গৌরের চরণ ধরল, তারা মুক্তি পেল। কিন্তু চাপাল গোপাল সে কি নিতাই গৌরের চরণ ধরে মুক্তি পাবে? তবে বিপ্র লইল আসি শ্রীবাস শরণ, তার কৃপায় হইল সকল পাপ বিমোচন। অলৌকিক লীলা, অত্যাপীয় সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এখনো পর্যন্ত আমরা যদি যাই কুলের পাট কুলিয়া গ্রামে, সেখানে গিয়ে দেখবেন অপরাধ ভঞ্জনের একটা ঘাট আছে, যেই জলে স্নান করে শ্রীবাস পণ্ডিতের মতো বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মেখে এতদিনের দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি হতে চাপাল গোপাল মুক্তি লাভ করেন। হরি হরি বল। মহাপ্রভু ডাকলেন, শ্রীবাস চাপালকে আমার কাছে পাঠাও। যেই মুখে বলিলা তুমি বৈষ্ণব নিন্দন, বৈষ্ণব নিন্দন, সেই মুখে করো তুমি বৈষ্ণব বৈষ্ণব বন্দন। দেবকীনন্দন দাস নামে চাপাল গোপাল বৈষ্ণবের বন্দনা লিখছে। কি লিখছে? বৃন্দাবনবাসী আমার গৌর হরির ভক্ত, বৃন্দাবনবাসী আমার গৌর হরির ভক্ত, বৃন্দাবনবাসী আমার গৌর সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত, সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত, মনের বাসনা পূর্ণ অচিরাতে মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়। দেবকীনন্দন দাস হইল তবে দেবকীনন্দন দাস হইল ভেদ। সঙ্গে সঙ্গে পিছনে দাঁড়িয়েছে নিস্তারিণী। মনে আছে তো নিস্তারিণীর কথা? স্বামী তুমি যে আমার কত দামি, তোমাকে হারিয়ে আমি হারে হারে টের পেয়েছি স্বামী, তুমি আমায় ক্ষমা করে দাও। চাপাল বলে, না নিস্তারিণী দূর হয়ে যাও, তোমার মতো স্ত্রী আমি কখনো ক্ষমা করব না। মহাপ্রভু বললেন, চাপাল নিস্তারিণী যদি তোমায় ঘর থেকে না বের করে দিত, বৈষ্ণবের মহিমা সম্বন্ধে তুমি কোনদিন, তাই তো মা? তাহলে মায়েরা কি চিন্তা ভাবনা করলে? বাড়ি গিয়ে যে যার স্বামীকে ঘর থেকে বের করে দেবে, বুঝলে? হরি বল, হরি বল। বৈষ্ণবের মহিমা যদি বোঝাতে চাও, নাকি গো? লীলা প্রকাশের জন্য চাপাল গোপাল আর নিস্তারিণীকে দিয়ে মহাপ্রভু এমন ঘটনাটি ঘটালেন। তাই আজকে নিস্তারিণী আর চাপাল গোপাল দুইজনের যুগল হয়ে নিতাই গৌরের যুগল চরণ ভজনা করছে। আসুন আমরাও সবাই এই শ্রী মন্দিরে রাধা গোবিন্দকে যুগলে রেখে নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে রাধা গোবিন্দকে হৃদয় মাঝে রেখে সবাই মিলে আমরা প্রাণ ভরে গাইব সেই মিলন গীত। দুটি বাহু তুলে সবাই বলবেন, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। আবার তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে হইতে মরণ। হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি। আমরা লীলা বিশ্রামের দিকে যাব, সবাই মিলে একটি ভজন আস্বাদন করে তারপর লীলা আমরা বিশ্রামের দিকে যাব। সবাই মিলে প্রাণ ভরে আমাদের সাথে मीठे रस से भरी और राधा रानी लागे रे, महारानी लागे, मन खारो खारो यमुना जीरो पानी लागे।
দত্ত কি, ছয় গোস্বামী কি, 64 মহান্ত কি, দ্বাদশ গোপাল কি, গৌর ভক্ত বৃন্দ কি, হরি নাম সংকীর্তন কি, জয় জয় রাধে বাহ বেশ একটাই গাইবো, তারপর আর বলবো না।